যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে। জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা বাকল এগুলো ছিঁড়ে নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল উপস্থিত হবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে। তো আমাদের যারা ছাত্র নেতারা, এদের আবেগের জায়গা হচ্ছে শাহবাগ। আমরা কিন্তু এই জায়গায় কখনো মবের জন্য আমরা পছন্দ না, আমাদের পছন্দ হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ। তো এই শাহবাগ এলাকায় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তো এইটা স্বাভাবিক বিষয়, আমাদের সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে। আজকে আপনি দেখবেন যে ঔষধি বৃক্ষের আজকে যে কর্মসূচি ছাত্রদল নেতৃবৃন্দ নিয়েছে, শপথ গ্রহণের পরে 85তম দিনে পদার্পণ করবেন আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেজন্য তারা 85টি ঔষধি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন, বাংলা মোটর মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত আমাদের এই টোটাল আমরা 85টি ঔষধি বৃক্ষ রোপণ করব। কিন্তু তারপরেও আপনারা দেখবেন ছাত্রদল যখন এই ঔষধি বৃক্ষ রোপণ করে, তখন জামাত শিবিররা তখন বিশ্ববৃক্ষ রোপণ করে। তারা যখন বট বাহিনী বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবেন সে বিশেষ সরাসরি তারা সংসদে যেমন মব করে, পাশাপাশি এই বৃক্ষ রোপণ করে। অবশ্য তাদের মন খারাপের কারণও আছে, তারা হচ্ছে রাতেবেলা ঘুম হয় না। এখন আপনি দেখবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তারা নির্ঘুম রাত কাটায়, আর নির্ঘুম রাত যে কাটায় তাদের জন্য ওষুধ আছে। এখানে ওষুধি বৃক্ষ আছে, এখানে ক্যামোমিল আছে, ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে, এগুলা হইলো ঘুমের জন্য কাজে লাগে। তো আমরা জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা বাকল এগুলো ছিঁড়ে নিয়ে যান, আবার ক্ষতি করেন না, গাছটা একবার উপরে ফেলেন না। আপনাদের গুপ্ত রাজনীতি করার তো অভ্যাস আছে, তো গুপ্তভাবেই আপনারা এখান থেকে এই অশ্বগন্ধা, ক্যামোমিল আর হচ্ছে আপনার হলো এই ল্যাভেন্ডার, এগুলা থেকে আপনার পাতা নিয়ে যান, কোনো সমস্যা নাই, আমরা কিছু মনে করব না। আপনাদের ঘুম ভালো হইলে তাহলে আর মব করতে ইচ্ছা করবে না। আপনারা যে মাঝে মাঝে মব করতে যান, আমরা দেখলাম বাংলাদেশ কখনো, এই বাংলাদেশে যে জন্ম হয়েছে অবশ্যই রাজনীতিযুক্ত পরিবেশে বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে কোনো দিন এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে সচেতন। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মা বোন যারা গৃহিণী ছিল, আমার মা বোনেরা ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন ছিল বলেই আজকে আমরা সফল হয়েছি, এই বাংলাদেশ পেয়েছি।